পরীক্ষার আর 10 দিনও বাকি নেই। এই কটা দিন এই ফোনটাকে ছুবিও না তুই। তোকে দেখে কেউ বলবে তোর এইচএস পরীক্ষা? পরীক্ষার কটা দিন ফ্যানটা চালাস না, আবার তুই ফ্যানটা চালিয়েছিস। বলছে কটা দিন সুস্থ থাক, সুস্থ থাক, শোনেই না আমার কোনো কথা। এই নিয়ে নে নে দুধটা খা, ব্রেনটা খুলবে, সামনে এইচএস বলে কথা। শোন না, তোর বাবাকে বলেছিলাম কাঠবাদাম নিয়ে আসতে, আজকে সকালবেলা তো দিতে ভুলে গেছি। সন্ধ্যাবেলা খাবারের সাথে তোকে কাঠবাদাম গুলো দেবো, আর কাল সকাল থেকে আবার ব্রেনলিয়া খাবি, তাহলে ব্রেনটা ভালো খুলবে। কেন, আমার ব্রেন কি শর্ট নাকি? আমি পারবো না। চুকার, যা দেবো কদিন সেটাই খাবি, বেশি বোঝে। পরীক্ষার আর 10 দিনও বাকি নেই। এই কটা দিন এই ফোনটাকে ছুবিও না তুই। এই যে ফোন আমার কাছে জমা পড়লো, এই ফোন তুই আবার পরীক্ষা দিয়ে তারপরে তুই পাবি, তার আগে তুই এই ফোন পাবি না। আরে ফোনে নোটস আছে তো। আমি তো বলেছিলাম যা নোট হবে তুই গিয়ে প্রিন্ট আউটের দোকানে বলে এসেছিলাম, ওর দোকানে বার করে নিবি। এই তোকে দেখে কেউ বলবে তোর এইচএস পরীক্ষা? পাড়ায় আরো 8টা মেয়ে পরীক্ষা দিচ্ছে, তাদের মারা বিকালবেলা এসে কত ভালো ভালো কথা বলে, আর আমি তোকে নিয়ে তো কিছু বলারই সুযোগই পাই না, কারণ তুই তো পড়াশোনাই করিস না। আর বাকি সব কাজকর্ম তো ছেড়েই দিলাম। তাদের মেয়েরা কত গুণী, তারা এসে এসে গল্প করে, আর আমি মুখ চুন করে শুধু শুনি। লোকের মেয়ের গল্পই তো শুনে যেতে হবে, নিজের মেয়ে তো কোনো দিকেই নেই। এ পাড়ায় 8 জন পরীক্ষা দিচ্ছে, ও পাড়ার ননটাকে নিয়ে 9 জন হচ্ছে। যদি ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে না থাকিস না, তাহলে চাপকে সোজা করে দেবো বলে দিচ্ছি। পাড়ায় মুখ দেখানোটাই আমার একদম দুষ্কর হয়ে যাবে। এটা কি পাড়া স্পোর্টস হচ্ছে নাকি যে ফার্স্ট সেকেন্ড থার্ড একটা হতেই হবে? এই শোন, তোর থেকে আমি অত বাজে কথা শুনতে চাই না। তোকে আমি বলেছি যে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে তোকে থাকতে হবে, মানে থাকতেই হবে। শোন, সরকারি কলেজে যদি চান্স না পাস না, আমি কিন্তু প্রাইভেটে পড়াতে দেবো না তোর বাবাকে। তোর বাবা 1000বার বললেও আমি এই কথা মানবো না। ভরসে ঘি অনেক ঢেলেছি, আর আমি ভরসে ঘি ঢালতে দেবো না, এই আমি বলে রাখলাম। এই শোন, আমি গিয়ে খেতে দিচ্ছি। আরে বেশি বেশি করে খা এবার একটু। আরে এত পড়া, তুই বলটা পাবি কোথা থেকে বলতো? সেদিনকে বাবাকে বলেছি ওই ব্রেনলিয়ার সাথে ঘিটাও আনতে। ওই যে ঘোষ দুধ দেয়, ওই ঘোষের কাছে নাকি দারুণ খাঁটি ঘি বিক্রি হয় রে। আমি তো জানতামই না এইসব, পাড়ায় থাকি নাকি বাকিদের মতো। ঘোষ বলেছে ঘি দেবে, তোর বাবাকে বলেছি ব্রেনলিয়ার সাথে ঘিটাও আনতে। তোর মাথাটা আমি খুলিয়েই ছাড়বো। আমার মাথাটা কি ডাল নাকি? তুমি বলতে কি চাও? ডাল ছাড়া আবার কি? ডালই তো তুমি। নে, শাকটা বেশি করে খাবি, পুরোটা কিন্তু খাবি বলে দিচ্ছি। এটা কি শাক? আর এটা ব্রাহ্মীর শাক। ব্রাহ্মীর শাক খেলে ব্রেন খোলে, তোর ব্রেনটা খোলাটা খুব দরকার, নাহলে পাড়ায় 3 জনের মধ্যে থাকবে কি করে? তাড়াতাড়ি খা। কিরে বাবু, পড়ছিস না? আওয়াজই তো পাচ্ছি না। এই শোন, সুলেখাদের মেয়ের থেকে কিন্তু তোকে বেশি পেতেই হবে। আর যাই হোক, পাড়ায় 8-10টা মেয়ে যাই করুক না কেন, তুই সুলেখাদির মেয়ের থেকে কিন্তু বেশি পাবি বলে দিচ্ছি। তা না হলে সুলেখাদির মুখটা চুন হবে কি করে? হ্যাঁ কি গো, তোমাকে যে কতগুলো পেপার জোগাড় করে এক জায়গায় করে আমি দিতে বলেছিলাম, দিলে না তো? পেপার নিয়ে তুমি কি করবে? আরে কি আবার করবো বাবু, পরীক্ষা এতদিন এতগুলো পরীক্ষা গিয়ে গিয়ে বসে থাকতে হবে না, তাই জন্য ভেবেছি পেপার নিয়ে যাব। কাল ভরসায় যাবো, না হলে টিফিন বানিয়ে নিয়ে যাব। জানো তো, আমরা একদিন ঠিক করেছি সিনেমা দেখতে যাব। 3 ঘন্টা পরীক্ষা, অতক্ষণ থেকে আমরা কি করব? একদিন গিয়ে সিনেমা দেখে আসবো, বেরোনো তো হয়ই না। তোমার মেয়ের পরীক্ষা, তুমি যাবে সিনেমা দেখতে, তোমার কোনো টেনশন নেই? কত যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই, ওরম অবস্থা নাকি? পড়েছিস তুই, টেনশন করবো আমি? খেয়ে দে, কাজ নেই। আমরা তো ঠিক করেছি এক একদিন এক এক রকমের খাবার নিয়ে যাব, পিকনিক হবে দারুণ। তুমি কি পিকনিক করতে যাচ্ছ? তুই না একদম চুপ কর। ও মা 10 টাকা দেবে? 10 টাকা? তোকে 10 টাকা কি করতে দেবো? একটু ফুচকা খেয়ে আসি। ফুচকা খাবি? আমি তোর জন্য ঝাল ছাড়া নুন ছাড়া সব রান্না করছি, আর তুই খাবি ফুচকা? ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, আমাদের মুখটা পচে যাচ্ছে এইসব খেতে খেতে, তোমার পেটটা না খারাপ হয়। আর তুমি 10 দিনও পরীক্ষার বাকি নেই, তুমি যাবে এখন পাড়ার কাকুর কাছে ফুচকা খেতে? সময়টা নষ্ট হবে না, পেটটাও তো নষ্ট হবে। যা পড়তে বস। সন্ধ্যাবেলা আমি এখন তোকে ঠিক সন্ধ্যের খাবার দিয়ে আসবো, যা গিয়ে পড়তে বস যা। সেই তো হরলিক্স আর বিস্কুট দেবে। হরলিক্স আর বিস্কুটই খেতে হবে সকালবেলা। দুধ, ব্রাহ্মী শাক, কাঠবাদাম, হরলিক্স, বিস্কুট, তোমার এখন খাওয়া এগুলোই। তোমাকে এখন এগুলোই খেতে হবে। যা, এক্ষুনি যাবি, গিয়ে পড়তে বসবি যা। হে ভগবান, আমার মেয়েটা যেন ভালো রেজাল্ট করতে পারে, তুমি একটু দেখো মা। আমি এদিকে সাথে সিরিয়ালগুলো দেখা বন্ধ করেছি, আমার সিরিয়ালগুলো সব জলাঞ্জলি গেছে, আর তুমি এখানে বসে বসে ফোন ঘাটছো। ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, সামনে পরীক্ষা, দে ফোন দে, দে এই ফোন। তুই আর আজ থেকে পাবি না বলে দিচ্ছি। এই যে পরেও তোকে আমি এই ফোন দেবো না, সব গেল এই ফোনের জন্য। বিরক্তিকর একেবারে, অসভ্য মেয়ে একটা। শোন, যদি পরীক্ষার রেজাল্ট তো ভালো না হয়েছে, তাহলে তোর একদিন কি আমার একদিন, এই আমি বলে রাখছি। আজকে শেষ বললাম, কাল থেকে আর কিচ্ছু বলবো না আমি।